হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব আমার 15 মাসের বাচ্চাকে আমি কী কী লাঞ্চ দিয়ে থাকি তার একটা ছোট্ট ভিডিও। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাবো হচ্ছে মাছের একটা রেসিপি। তো আমি কিন্তু আমার বাচ্চাকে 7 মাস থেকেই মাছ দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আর এখন তো ওর খাবারে আমি একটু একটু পরিবর্তন নিয়ে এসেছি। তো আজকে দেখাবো মাছের একটা নতুন রেসিপি। তো দেখো, এদিকে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি অল্প পরিমাণ রসুন কুচি। যেহেতু বাচ্চা খাবে তো একদম অল্প পরিমাণ দেবে, জাস্ট টেস্টটুকুন আনার জন্য। তারপর দেখো, অল্প একটু তেলে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর দিয়েছি প্রয়োজন মতন 2 টুকরো আলু। তো তোমরা তোমাদের বাচ্চা যেরকম খাবে সেরকম পরিমাণ দেবে। তারপর দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। তারপর এটাকে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো, এটা বেশ একটু রঙটা কিন্তু বাদামি বাদামি হয়ে এসছে। তো এখন এর মধ্যে অ্যাড করছি প্রয়োজন মতন লবণ আর হলুদ। তো তোমরা কিন্তু হলুদটা তোমাদের প্রয়োজন মতন দেবে, মানে চাইলে আরও অল্প দিতে পারো। তো তারপর দেখো, একটু দিয়েছি হচ্ছে জিরা পাউডার, আর এটা তোমরা না দিতেও পারো। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যাওয়ার পর মশলাটার একটু গন্ধটা যখন মানে আর কি কেটে গেছে, তো এর মধ্যে আমি অ্যাড করেছি প্রয়োজন মতন জল। আর তোমাদের বাচ্চা যতটুকুনি খাবে তোমরা কিন্তু সেই পরিমাণ জল অ্যাড করবে, বেশি করার দরকার নেই। তো আমি আমার বাচ্চার আর কি যেটুকুন খাই সেরকম পরিমাণ অ্যাড করেছি। তারপর দেখো, এদিকে হালকা করে যে মাছটা ভেজে রাখা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপর এটাকে কুকারে কয়েকটা সিটি দিয়ে নেবে। তো তারপর দেখো, এদিকে রেডি। আর এটা কিন্তু বাচ্চাদের মানে আর কি প্রত্যেক দিনের যে একঘেয়েমি খাওয়া তার থেকে খুব ভালো, আর বাচ্চারা খাবেও খুব সুন্দর। তারপর তোমাদেরকে দ্বিতীয় যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, কিছু ভেজিটেবলস দিয়ে একটা নতুন রেসিপি। তো এদিকে দেখো, গাজরটাকে আমি কিন্তু ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছে হচ্ছে একটা আলু, ওটাকেও ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তোমাদেরকে আমি বারবার বলছি তোমাদের বাচ্চা যেরকম খাবে তোমরা সেই পরিমাণ নেবে। তো তারপর আমি এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তারপর এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর আলুটাকে দিয়ে দিলাম, আর এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যখন এটা বেশ গায়ে গায়ে লেগে আসবে, তো তখন কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো দেখো, তার আগে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। তারপর এটা দেখো, এদিকে গায়ে কিন্তু লেগে গেছে বেশ ভালোভাবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতন জল, আর তোমরা তোমাদের প্রয়োজন মতন জল অ্যাড করবে। তো তারপর জলটা অ্যাড করে নেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, যেহেতু এটার গায়েতে বেশ ভালোভাবে লেগে গেছে। তারপর এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটাকে অ্যাড করে দেবো, আর ডালটা তোমরা তোমাদের প্রয়োজন মতন অ্যাড করবে। তো তোমরা চাইলে ডালের পরিবর্তে অন্য কিছু মানে কলাইও অ্যাড করতে পারো। তো তারপর দেখো, এটাকে আমি এখন কয়েকটা সিটি দিয়ে নেবো। তারপর কিন্তু রেডি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে। আর আমি কিন্তু আমার বাচ্চাকে যাই না খাবার দিই, প্রত্যেকটা খাবারের মধ্যেই সবজি কিংবা ডাল রাখার আমি চেষ্টা করি, মানে প্রতিদিনের যে লাঞ্চ। তো তারপর আমি এটাকে একটুখানি সম্বরা দিই। সম্বর তোমরা চাইলে কালো জিরে কিংবা শুধু জিরে দিয়ে সম্বরতে পারো। তারপর দেখো, এই যে রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা রেসিপি। এর মধ্যে রয়েছে হচ্ছে বিনস, গাজর, মিষ্টি কুমড়ো, পটল, কয়েক টুকরো আলু। তো এটাকে এখন তেলের মধ্যে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি, আর তোমরা কিন্তু একদম অল্প পরিমাণ তেল ইউজ করবে। তো চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারো। তার মধ্যে দেখো, এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে হচ্ছে ধুয়ে রাখা মুগ আর মুসুর ডালকে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা চাইলে যে কোনো এক ধরনের ডালও অ্যাড করতে পারো। তো আমি 2 রকমের দিয়ে আমার বাচ্চা কিন্তু এরকম খায়। তারপর এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। তো দেখো, এটা কিন্তু বেশ শুকনো শুকনো পাড়া হয়ে এসেছে, জলটা কিন্তু একদম মানে ঝরঝর হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, আর প্রয়োজন মতন হচ্ছে একটু লবণ। তারপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দেবো। এটাতে কিন্তু জলটা একটু বেশি অ্যাড করি, কারণ তোমার ধরো ডালটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো তারপর আমি এটা দেখো নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে প্রয়োজন মতন ভাত, মানে তোমার বাচ্চা যেইটুকুন দুপুরবেলায় লাঞ্চে ভাত খায় তুমি সেইটুকুন অ্যাড করবে। ধরো এর মধ্যে সবজি রয়েছে, তো এটা আরও একটু বাড়বে। তো তারপর দেখো, এটাকে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর নামিয়ে দিলেই কিন্তু রেডি বাচ্চার জন্য খুবই একটা হেলদি রেসিপি। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আমার বাচ্চা খুব ভালো খেয়েছিল। তো তারপর তোমাদেরকে যে রেসিপি সেটা হচ্ছে একদম সিম্পল একটা রেসিপি, হচ্ছে কয়েক টুকরো মিষ্টি কুমড়ো, কয়েক টুকরো আলু, আর একটু মুসুর ডাল নিয়েছি। তো এখন আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অয়েল। তো এখন এই যে মিষ্টি কুমড়োর আলুটাকে একটুখানি হালকাভাবে ফ্রাই করে নেবো, একদম হালকা। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তো একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কালো জিরে কিংবা জিরা ইউজ করতে পারো। তারপর দেখো, এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন একটুখানি অল্প পরিমাণ বেশ রঙটা বাদামি বাদামি পাড়া হয়ে যাবে, তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি ধুয়ে রাখা মুসুর ডাল। আর অবশ্যই তোমরা বাচ্চাদেরকে যা শাকসবজি ডাল খাবে
খাবে সবটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে তারপর খাওয়াবে। তারপর দেখো এর মধ্যে অ্যাড করেছি প্রয়োজন মতন জল। তো এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর হচ্ছে রেডি বাচ্চাদের জন্য। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর আমি এগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে খাওয়ার সময় সুবিধা হয়। তো তারপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। তো এর মধ্যে আমি কিছু সেরকম নিয়েছি 2 টুকরো চিকেন, 2 টুকরো পটল, 2 টুকরো আলু, একটু টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। তো দেখো এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেল, তোমরা চাইলে বাটার দিতে পারো, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি যা যা ছিল সেগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের বাচ্চারা যেরকম পরিমাণ চিকেন খায় তোমরা সেরকম পরিমাণ চিকেন দেবে। তারপর দিচ্ছে অল্প পরিমাণ লবণ। তারপর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই পেঁয়াজটা একটু নরম টাইপের হয়ে আসে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে অল্প একটু হচ্ছে টমেটো কুচি। তো তারপর এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসে। তো এখন আমি এর মধ্যে সবজি আর আলুটা অ্যাড করছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গাজর ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো তারপর দেখো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে 2 টুকরো চিকেন ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর তোমরা তোমাদের বাচ্চারা যত যেরকম পরিমাণ চিকেন খায় তোমরা সেরকম পরিমাণ অ্যাড করবে। তারপর দেখো কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর রেডি হচ্ছে চিকেন স্টু। তো এটা কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য খুবই হেলদি, বাচ্চারা দেখবে খুব সুন্দর খাবেও। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে দুপুরবেলা লাঞ্চে দিতে পারো, রাত্রের দিকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো।